لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى رسول الله صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والصابرين الحمد لله رب العالمين الحمد لله الذي لم يزل عالما حيا وقيما وسميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أو كبره تكبيرا وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمالا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال لم يكن يعجل يوم الفطر ولا يوم الضحى ثم سألتم بعد حين عن ذلك فأخبرني قال أخبرني عن جابر بن عبد الله الأنصاري أن هذا أذان للصلاة يوم الفطر
मुअज़्ज़ज़ मोहतरम उपस्थित सामने करम ও মেহমান বৃন্দ এবং উপরে বসে থাকা আমার মা বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি লাখ কোটি নতশিরে সুযোগ পেশ করছি সেই সত্তার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং মাহে রমজান মুবারক পবিত্র একখানা মাসের রোজা রাখার যে তৌফিক এনায়েত করেছেন এবং আজকে আমরা শেষ জুমাতুল আল-বিদা জুমা মসজিদে আসার এবং বসার যে সুযোগ মাহমুদ আপনাকে আমার করেছেন শেষ সপ্তাহ মনিবের দরবারে অন্তরের স্থল থেকে ভক্তির সাথে তার প্রতি কালেমাত শুকর আদায় করছি এবং আমরা শুকরি করছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষগুলি দুরূদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের সর্বযুগের মহামানব সরওয়ারে কওলাইন বিশ্বনেতাতুল আমিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি সারা বিশ্বের মুসলিম উম্মার পক্ষ থেকে দুরূদ হাদিয়া রমজান মুবারক মদিনাতুল মুনাওয়ারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত মেহমানবৃন্দ এবং রোজাদার সাইম ভাইরা, আজকে জুমা আল-বিদা মানে শেষ জুমার রমজানের আজকে সারা বিশ্বের মুসলিম কোন দেশে ঈদ হচ্ছে। যাই হোক, জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে সমাবেত হচ্ছে। অনেক মুসলিম আছে রোজা তো রাখে নাই, বরং জুমার নামাজটাও নসিবে এই জুমার দিনটি গুরুত্ব সম্পর্কে আমি কয়েক জুমা আগে বলেছিলাম, প্রায় 2 মাস আগে। যাই হোক, আগামীকাল ঈদ উল ফিতর। ঈদ শব্দ হচ্ছে আনন্দ আর ফিতর শব্দ হচ্ছে আনন্দের মধ্যে ফিতরা দিয়ে গরিবদের হক আদায় করা। তার মধ্যে দিয়ে আমরা উদযাপন করব ঈদ উল ফিতর। আগামীকাল আস্তে আস্তে কার না কার ডাক এসে তিনি ছাড়া কেউ আমরা জানি না। এই বছর আমরা রোজা রাখলাম, আজকে 30 রোজা চলছে। যারা প্রকৃতি সাইম, যারা প্রকৃতি নামাজি, আর যারা জীবন ভোর যারা রোজা ফরজ হওয়ার পর থেকে যারা রোজা রাখেন, একখানা মাস রোজা রাখার পর মনে হবে ঈদের দিনটা তাদের কাছে খুব বিরক্তকর মনে হবে। খাওয়া পান করা এই নিয়ে বিরক্ত মনে হবে। আর যাদের নামাজও নেই, রোজাও নেই, তাদের আনন্দ একটা হিট তৈরি হবে। দেখবেন তাদের মধ্যে কি ঘটবে বুঝতে বোঝা যাবে যে কতটা আনন্দিত। মাহে রমজান আজকে বিদায় নিতে চলছে। আগামী বছর আপনি আমি পাবো কিনা এটা বলার কোনো গ্যারান্টি নেই। একখানা মাস রোজা রেখে যে রোজার মধ্যে ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে তার সংশোধনের একমাত্র রাস্তা হচ্ছে ফিতর।
ছোটখাটো। মুখ দিয়ে যেমন অশ্লীল ভাষা ব্যবহার করা, কটু কথা বলা, এই ধরনের যদি কোনো ধরনের থাকে ত্রুটি এগুলি করা, কিন্তু বড় ধরনের যদি গুনাহ থাকে রোজা হালাতও আপনি আমি করে থাকি, এটা মাফ ক্ষমার যোগ্য নয়। এই হলো ফিতরা। ফিতরা দিয়ে গরিবের অধিকার, গরিবের হক, গরিবের খাদ্য ধনীদের কাছ থেকে নিয়ে আদায় করে তাদের মধ্যে তারাও জানে আনন্দ। এই বিষয়ে কত জুমা বলিস। আজকে বলতে চাই জুমা নামাজের পর ঈদের দিন আপনার আমার মধ্যে কতটুকু আনন্দ ফিল করবে রোজাদারের। বিশ্বনেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বাণী মুসলিম শরীফের 1934 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের আলোকে আমি দু একটা কথা বলতে চাই। এই হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন হযরতে আব্বাস এবং হযরতে জাবির ইবনে আনাস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দুইজন এই হাদিসটা সাবুতার করেন বা বর্ণনা করেছেন। তারা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঈদের দিন যখন আসবে তোমরা সকাল সকাল গোসল করার পর বাসার মধ্যে যতটুকু প্রয়োজন, যতটুকু ব্যবস্থা হয়েছে, কিছু মিষ্টি তার মধ্যে খেজুর আনে, খেজুর খাবার বলা হয়েছে। তারপরে যে মিষ্টিগুলো তৈরি করা হয়েছে আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। কিন্তু আমরা নিজেকে নিয়ে তো ব্যস্ত, আত্মীয় স্বজনের খবর নেব। কুরআন সূরা আল বাকারা বাইর করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। যারা নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আমার হাত থেকে, আমার অধিকার থেকে তারা বেরিয়ে যায়। পরিষ্কার করা কোনো হাদিস না। তাহলে হাদিস বলছে তোমার আত্মীয়তার সম্পর্ক নিজেরা অটুট রাখতে হবে, তাদের খোঁজ খবর আপনাকে আমাকে নিতে হবে। আবার আপনার আমার দ্বারাই যতটুকু সম্ভব কৌশল বিনিময় করবেন। তারপর নিজের আহাল বর্গের মধ্যে গোসল করার পর আল্লাহ তাআলা যেই নিয়ামত, যেই পোশাক আপনার আমার পক্ষে সম্ভব সেটাই পরিধান করি। এক কথাই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। আমার অর্থ নাই আমাকে নতুন পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে, এমন কোনো দলিল নেই। যদি থাকে আপনি করবেন, নেবেন। খুশবু ব্যবহার করা, তারপরে সুরমা লাগানো, এটাও সব রাখা। বাড়ি থেকে বিদায়ের সময় বাড়িয়ে যায়, আমাদের মুখ দিয়ে সালাম ফুটে না, লজ্জা পায়। স্ত্রীকে সালাম দিতে মনে হয় লজ্জা লাগে। এটা বিরাট অধিকার। আল্লাহ রাসূল সালাম ছাড়া হুজরা থেকে কখনো বাড়াননি। আর বাড়িতে প্রবেশ করলে আল্লাহ রাসূল সালাম ছাড়া জীবনে কোনোদিন প্রবেশ করেননি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, মিসকাতে মাসাবির মধ্যে আছে, যে রাসূল আসতেন, সালাম দেওয়ার সাথে সাথে আমি বুঝে ফেলতাম যে আল্লাহ নবীর কণ্ঠে তিনি সালাম দিয়েছেন। অথচ একবার, দুইবার, তিনবার আমি অপেক্ষা করতাম, কারণ শয়তান রূপ ধারণ করে রাসূলের কণ্ঠ বিরায় দিতে পারে। বলে আলহামদুলিল্লাহ, কি ছিল শিক্ষা। একবারে সালাম দিলে যে একবারে হড়বড় করে দরজা খুলে দিতে হবে না, শয়তান রূপ ধারণ করতে পারে, কণ্ঠ নকল করতে পারে। যেমন মোবাইলে কণ্ঠ নকল করে অ্যাড করে মানুষ তৈরি করে দিতে পারে, তাই আল্লাহ তাআলা ওই শক্তিকে শয়তানকে দেয়নি। দেখো বিশাল দিকে যাচ্ছে। সালাম দিয়ে প্রবেশ করবেন, দুয়া করবেন, বাড়ি থেকে বাড়াবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তাকবীর থাকবে, তাকবীর থাকতে হবে, তাসবিহ আপনাকে পড়তে হবে। কিন্তু আমরা তাসবিহের জায়গাতে, তাকবীরের জায়গাতে কি করি? খালি পোশাক দেখি, কার কোন মার্কা ডিজাইনের পোশাক, পাঞ্জাবি, কোনটাতে ঝিলিক ছাড়ে, পায়জামা কত, জুতা কত, টুপি কত ক্যাটাগরির। আল্লাহ আপনাকে দিয়েছে বিধায় আপনি অহংকার, ওয়াইন্নাল্লাহা মুখতালান ফাখুরা, ফখরকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। আপনি যতই দামি পোশাক পরিধান করেন আর নিম্ন পরিধান করেন, অহংকারীকে আল্লাহ কখনো কবুল করেন না। অহংকার করতে পারে কে? একমাত্র ওহুয়াল গানী ওয়া আনতুমুল ফুকারা, তিনি একমাত্র ফকির। আমরা তো সবাই বেনিয়াজ গোলাম, এরা আমাদের ফকির কিসের? রাস্তায় হাঁটবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাকবীর বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে যাচ্ছেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই সিয়ামকারী, ওইটাই আরাফাতের মাঠের মতো ময়দান বলা হয়েছে, ফাঁকা ময়দানের কথা বলা হয়েছে। ওই ময়দানের দিকে যখন আমরা ধাবিত হয়ে যাই, চলতে থাকি, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ গর্ব করে বলতে থাকেন, দেখো আমার সাহেবকারীদেরকে, বান্দাদেরকে তাকিয়ে দেখো, তোমরা তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাও, আহলান সাহলান মারহাবা, তাদেরকে দুয়া দাও, আর যারা তাকবীর পড়ে ওই প্রশংসার নেকিগুলা লিখতে থাকো আর নিয়ে যাও। যেমন না বলা হয়েছে সূরা জুমারার মধ্যে কিয়ামতের মাঠে রুচি দর করা হবে না। সূরা জুমারার শেষ রুকু পড়বেন, বেজবের ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, আর ওটা আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। দুটি পড়ো। কাউকে পুলিশেরা ধরলে হ্যান্ডকাপ দিয়ে যেমন আগে পিছে টানে নিয়ে জানে মুজরিমকে, কারণ অন্যায়কারী বিধায় তার হ্যান্ডকাপ করা হয়, আর তারপর আগে পিছে পুলিশ থাকে, কোন দিকে টানবে নিয়ে যায় না। এইভাবে নিয়ে যাওয়া হবে কিয়ামতের ময়দানে ওই মুজরিমকারীকে, যারা আল্লাহর নাফরমানকারী, তাদেরকে এইভাবে নিয়ে যাওয়া হবে ফেরেশতারা জাহান্নামের শিকল। আর একদলকে কি কারণে নিয়ে যাওয়া? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। একজন মিনিস্টার যখন আসে, প্রধানমন্ত্রী আসে, আগে পুলিশ, পিছে পুলিশ, গাড়িটা উল্টা দিয়ে কি সবাদের সাথে নিয়ে আসে, আর ভিতর থেকে কি আনন্দ হয় যে আজকে আমাকে আমার আর কোনো ভয় নাই, ডর নাই, কি থাকে না। অনুরূপ আল্লাহর ফরমাবরদারি যারা, সাইনকারী যারা, তাদেরকে এইভাবে সম্মানের সহিত দিতে হবে। এই দুটা মহা কোরআন বলছে। অনুরূপ একটা সিয়াম আদায় করার পর মাঠের দিকে যাবে, তাকবীর করতে করতে যাবে, কোনো গল্প বুঝাবে, আপনারা আমরা কখনো থাকবো। আপনার ছোট্ট বাচ্চা আছে, সাথে নিয়ে যান হাত ধরে, কিন্তু তাকেও বলতে থাকো আল্লাহু আকবার বলো বাবু। ডান দিয়ে যাচ্ছেন, আসার সময় অপোজিট দিয়ে আসবে। কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত আপনি তাদের তাসবিহ পড়তে দিন। কিন্তু আমরা এদিকে কাঁদি, নারী হোক পুরুষ হোক প্রত্যেকেই আছে, তাদের কণ্ঠের আওয়াজ বিরাট। নারীরা খুশবু ব্যবহার করতে পারবে না, তারা পর্দা খুশিদার বুদ্ধি দিয়ে যায়। পুরুষ খুশবু ব্যবহার করতে পারে, কিন্তু নারীর জন্য নয়। নারী ভাষায় খুশবু লাগাইতে পারে, আর কিছু লাগাইতে পারে, কোনো অসুবিধা। যাই নামাজ বিছিয়ে ওখানে বসবেন, বসার পর ইমাম সাহেব কিছু তাকবীর বলিয়ে দেন। ইমাম নুমান আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল আসরের নামাজের সময় বা অন্য নামাজের সময়
মত কয়েকটি আছে। সালাত সালাম শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বা শেষের মুহূর্তে এক সাহাবী বলে উঠলেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাসূল সালাম ফিরার পর মুখটা ফিরানোর পর আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পড়ার পর বললেন, ওহে আমার সাহাবে সাহাবীদ্বয়, তোমার মাঝে আজকে কোন সাহাবী এমন বাক্য তোমরা বাক্য মুখে উচ্চারণ করেছো যে যাটির কারণে আল্লাহ তাআলা তার জন্য রহমতের দ্বার খুলে দিয়েছেন, সে কে? ওই সাহাবী মনে মনে ভয় পেয়েছেন যে কেউ বলে নাই, আমি তো বলেছি। আর উপায় তো নাই, তিনি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি বলেছি। আমি কি তোমাকে এই শব্দগুলো বলতে বলেছিলাম কোনোদিন? বুঝছে না, আমি রাসূলের বাণীর মধ্যে আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমি বাক্যগুলো আমি গঠন করে আমি রবের প্রশংসা করেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরে তোমরা কি জানো, ওয়াল্লাহি আল্লাহর কসম, যখন ওই সাহাবী বলতেছিল আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে তাজ উন্মুক্ত করে দিয়ে রহমত বর্ষণ করতেছিল, তাহলে ওই রহমত থেকে সবাই তোমরা কেউ বঞ্চিত হও না, ওর কারণে সবাই পেয়েছো। তাহলে এখান থেকে বোঝা যায় যে ওই তাকবীরটাও আপনি ব্যবহার করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও মাধ্যম আল্লাহ, খালি শুধু রবের প্রশংসা ছাড়া কিছু নেই। ঈদগাহ ময়দানে গিয়ে সারিবদ্ধভাবে বসবেন। মসজিদ যেমন একটি আল্লাহর ঘর, ওটা হচ্ছে আরাফাত মাঠের মতন মিলন কেন্দ্রের একটা স্থান। ওখানে গিয়ে অমুক সাহেব এখানে আসবে, অমুক সাহেব ওখানে বসবে, এটা নয়, এটা উচিত নয়। আপনি জায়গা বসবেন, দখল করবেন, আপনি আগে আসেন। আল্লামা ইকবাল ফারসি রুমি তিনারা বলেনি, এক হি সফ মে খড়ে হো গয়ে हैं महमूद আয়াস, একই একটাই কাতারে দাঁড়িয়ে গেছে বাদশা মাহমুদ আর ওর চাকর আয়াস। ওই বান্দা না বান্দা রহা বান্দা নস, চাকর আর বাদশাতে কোনো ভেদাভেদ নয়। নামাজে যখন দাঁড়িয়ে যায় সবাই উভয় আল্লাহর গোলাম, আল্লাহ চাকর। কি কথাটা বুঝিয়েছেন? কত বড় জ্ঞানের সম্রাটটা। তখন কোন চাকর, আপনি যে বড় ডিআইজি সাহেব একজন কনস্টেবল, তার থাকে না, সবাই এক সময় আপন আপন জায়গা দেখে সে মর্যাদা লাভ করতে পারবেন, আপনি আমি পারবেন। কিন্তু ওখানে গিয়ে কোনো পার্থক্য থাকবে না। আর যদি পার্থক্য আপনি আমি তৈরি করি, নামাজ হবে। এটা করা যাবে। কাতারে বসবেন সারিবদ্ধভাবে, বসার পর ওই তাসবিহগুলা পড়বেন। প্রথম হবে নামাজ, তারপর হবে কি খুতবা। ওই হাদিসটা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সুন্দর করে এখানে। যালিকা ফাআখবিরনি ক্বালা আখবিরনি মিন আব্দুল্লাহ আনসারী আন্নাহু লা আযানুস সালাতি ইয়াওমাল ফিতরি হিনুল ইয়াখরুজুল ইমামা ওয়ালা বা'দা মা ইয়াখরুজু ওয়ালা আকা। কতগুলো শব্দ এখানে আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। বলছেন ওখানে গিয়ে কোনো আযান হবে না, ওখানে কোনো ইকামত হবে না। কোথায়? ঈদুল জোহা তো ঈদুল ফিতর, ওখানে ইকামত হবে না আর আযানও হবে না। তারপরে 2-3 নাম্বার বলছে ওখানে কোনো ডাকা ডাকিও। আমাদের দেশে অনেক ইমাম বলে আর 3 মিনিট বাকি, খাইয়া ফেলেন, বলে না, সম্পূর্ণ হারাম। রাসূলের জামানায় ছিল তিনারা আযান দিতেন, উম্মে মাকতুম থাকতো
আরো অন্য সাহাবীরা আযান দিয়ে সাড়া দিয়ে দিত। এটাই ছিল বিধান। আজকে আমাদের দেশে সাইরেন পিটানো হয়, বাজানো হয়, শব্দ চলছে, আর গাজালে খেলায় তো ঘুম হারাম হয়ে যায় মুসল্লিদের। অনেক রোজাদার সাইন ভাই কোথায় পারি নাকি বর্জন করুন। আজকে গোটা বলা বলি না, ওই বলার কোনো লোকই নাই, মুলবিরাই শুরু করে দিয়েছে। 3 নম্বর বলা হয়, 4th নম্বর বলা হয়েছে ওয়ালা সাইয়্যিল্লা নিদাআ ইয়াউম, ও যে ওখানে গিয়ে কোন নিদার শব্দ আওয়াজ দিয়ে কোনো ব্যক্তি ইমামের পারমিশন ছাড়া কথা বলার অধিকার। আমরা তো ইমাম, আমাদেরকে বলার লাগবে না, কারণ তো ইমাম মানে নেতা, নেতা তো না, ইমাম মানে রেখেছি তাই সেই নামাজ পড়েছে। এটা যদি মনের মধ্যে বাসনা কাল্পনা থাকে কোনটাই হবে না ভাই। আমি রাগ করছি না, দেশের মানুষ, আমি কোনো মুসাফির না থেকে ঢাকা দিয়েছি এই মমতাকে না, এগুলো নিয়ে কোনোই কারণ আছে মনের দিক থেকে কিছু আল্লাহ উৎপাদে হচ্ছে কোনোদিন মনে কিছু করে, কারণ গুনাহ ভান্ডার তৈরি রেখে দেবো আল্লাহ যেন সবাইকে হবে। এটা তো ওখান থেকে নামাজ শেষ হওয়ার পর আল্লাহ নবী খুতবা দিতে গিয়ে আল্লাহ রাসূল করতেন কি, খুতবা শেষ করার পর আল্লাহ নবী ওখান থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কি করতেন, মহিলাদের উদ্দেশ্যে তিনি বাড়ি যেতেন। ওয়া তাকফুরুনাল আসরাইন ক্বালা ফাজআলনা ইয়ানসুতুনি মিন হুলাইন বিল আলফাইনি ফিল সওয়াবে বিলাল। বিলালকে বলতেন যে বিলাল আসো, তোমার গায়ের উপরে ভর করে, আল্লাহ নবী ভর করে দাঁড়িয়ে যেতেন। আর আমরা দাঁড়াইলে রোদ বলে একটা ছাতা ধরার লোক থাকতো না, পাওয়া যায় না। আর রাসূল বলতেন বিলাল আসো, তোমার গায়ে একটু ভর করে, আকসারনি, আমি তোমার গায়ে হাত করে একটু ভর করে দিয়ে দাঁড়িয়ে যায়, আর আমাকে ধরো একটু মহিলাদের মাঝে নিয়ে চলো। ওখানে যে মুখাতিব করে বলতেন গাফার লাহু মিন কবদি, হে আমার মা বোনেরা, তোমরা নারীরা আজকে ঈদের ময়দানে, হে আমার মুসল্লি বৃন্দ, তোমরা বেশি বেশি করে সাদাকা করো। কি বলতেন? সাদাকা করো। আর হযরতে বিলালকে বলতেন লা ইউজুরু বিউজা, তোমার হাতে যে কাপড়টা আছে, চাদরটা আছে, বিছায়া দাও। আর নারীরা হাতে আঙ্গুরি খুলে, কানের খুলে, গলার খুলে সাদাকা করে দেবে। আর আজকে আমাদের দেশে ঈদের নামাজ পড়ার পর মুসল্লিদের মধ্যে থেকে আর এক মুসল্লি টুপি নিয়ে ফকিরের মতন করে, তা কেউ দেয় আর কেউ দেয়। আর ওখানে রাসূল বলছেন ওখানে সাদাকা করার জন্য কানের নাকের খুলে দিতে হবে। বলা আজাবাতু ওয়ালা জামা, তোমরা যদি নারী মানুষ, তোমাদের মধ্যে অনেক ত্রুটিগুলো থেকে যায়, ওই ত্রুটি মুক্ত আজকে করে নাও। আজকে যেই ত্রুটি তোমরা মুক্ত করে নিবে আল্লাহ তাআলা সেটাই কবুল করবে। আজকে ফাঁকা ময়দান, এই জন্য নারীদেরকে খাস করে ঈদের মাঠে যাওয়ার নির্দেশ আল্লাহ রাসূল তাগিদ করেছেন, তোমরা নিয়ে যাও ঈদের পর্দা, শরীর পর্দার ব্যবস্থা করে ঈদের মাঠে একই সাথে তুমি মুক্ত হয়ে যাবে, আর তোমার পরিবারকে মুক্ত করে নিবে না, এই জন্য তুমি আমি লিখে রাই কি আল্লাহ রাসূলের ফার্মুলা কত সুন্দর। তো যাই হোক, আমার এই জামাতের ধন্যবাদ। আবার সভাপতি থেকে নিয়ে সদস্য ভাই, আমার এই জামাতের সকল মুসল্লি ভাইদেরকে যে আপনারা আক্রান্ত পরিশ্রম করে এই যে সুন্দর একটা নাজাতের রাস্তা খুলেছেন বা তৈরি করলেন, আমি আল্লাহর কাছে খুতবা হারাতের সাক্ষ্য দিয়ে বলবো যে আল্লাহ তুমি তাদেরকে সেই কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দিও। আমার জীবনে কিছু না, তুমি ফেসলা করবা, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে নাজাত দাও। এত বড় জায়গা আপনারা তৈরি করেছেন, এর মূল্য কি কেউ আমরা দিতে পারবো? দেওয়ার মালিক কি? তিনি দিবেন, উনি ছাড়া দিতে কেউ পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে খুশির সাথে ঈদের মাঠে যাওয়া এবং আনন্দের সাথে ঈদের নামাজ আদায় করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। শুকরিয়া করি। আল্লাহুম্মা আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله من ظاهر
براشد الله تعالى